আজকের খেলা কানায় হারিল, কানায় হারিল, কানায় হারিল। তাহলে বলুন তো, খেলার পূর্বে কথা দিয়েছিলে যে পক্ষ খেলায় হেরে যাবে জিতা পক্ষকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে রেখে আসতে হবে। হেরে গেল কার পক্ষ? কানাইয়ের পক্ষ। শ্রীরামের পক্ষ, বলরামের পক্ষ হলো একমাত্র সুবল আর বলরাম। এবার শ্রীরাম বলাইয়ে লইয়া চলিতে না পারে ধাইয়া, শ্রীরাম বলাইকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে রেখে আসতে যাচ্ছে। শ্রীরাম বলরামের ভার বহন করতে পারছে, শ্রম জলধারা অঙ্গে বহে পড়ছে, অর্থাৎ ঘাম ঝরছে। শ্রীরাম ভাবছে কানাইয়ের পক্ষ হয়ে কাল থেকে আর খেলবো না। যদি কানাইয়ের পক্ষ হয়ে আমরা খেলি তাহলে আমাদের এমনই কষ্ট করতে হবে, কাল আর কানাইয়ের পক্ষ হয়ে খেলবো না। কষ্ট হলেও আস্তে আস্তে বংশী বটের নিচে নিয়ে যাচ্ছে। বাকি রইল সুবল সখা। সুবল যখন দাঁড়িয়ে রইল, কানা সুবলকে ডাকছে, সুবল, ও ভাই সুবল, তুই অমন করে দাঁড়িয়ে রইলি কেন রে ভাই? আমার কাঁধে আমি তোকে কাঁধে করে নিয়ে বংশী বটের তলে রেখে আসবো। সুবল বলছে, না ভাই, আমি তোর কাঁধে চড়তে পারবো না। তুই যে আমাদের প্রাণের সখা, তুই যে আমাদের প্রাণের ভাই কানা, তোর কাঁধে আমরা চড়তে পারবো না। কানাই বললেন, সুবল, পারবো না বললে তো হবে না, কারণ খেলার পূর্বে যে কথা দিয়েছিলি, দেখ তুই যদি কথা না রাখিস এই জগতে আর কে কথা রাখবে বল? তাই সুবল, কথা রাখবার জন্য কানাইয়ের কাঁধে উঠবে, চড়বে কি করে? আমরা কিন্তু দেখবে অনেকে ছোট্ট সন্তানদের কাঁধে করে নেই, কিভাবে? তাদের চরণ দুখানি বক্ষে নিয়ে দুটি বাহু দিয়ে জড়ায় রাখে, ধরে থাকে। কিন্তু সুবল কানাইয়ের কাঁধে চড়লে চরণ বক্ষে দিলেন, বাম চরণ সামনে দিলেন আর দক্ষিণ চরণ, ডান চরণ পিছনে দিলেন, অদূরে সরে রাখলেন যেন কানাইয়ের অঙ্গে চরণ স্পর্শ না হয়। এবার কানাই সুবলকে কাঁধে নিয়ে ওই দক্ষিণ চরণ খানি দক্ষিণ হস্ত দিয়ে, ডান হস্ত দিয়ে আস্তে আস্তে করে ঘুরে এই বক্ষে নিয়ে, সুবল, তুই চরণ অমন করে দূরে সরে রেখেছিস কেন ভাই? তুই তো পড়ে যাবি, চরণ আমার বক্ষে দে ভাই বলে চরণ খানি ঘোরাই নিয়ে দুটি চরণ বক্ষে জড়িয়ে ধরলে, জড়িয়ে ধরে বংশী বটের নিচে নিয়ে যেতে কানাই ভক্তের চরণ বক্ষে পেয়ে ভগবানের নয়নে জলে ভরে উঠল। ভক্ত
ভক্তাধীন ভগবান নয়নে যখন জলে ভরে উঠল ওই নয়ন থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। সুবলের চরণে যখন কানাইয়ের নয়নের জল পড়ে গেল সুবল কানাইকে বলছে, কানাই তুই দাঁড়া ভাই, তুই আমার ভার বহন করতে পারবি না, তোকে ভারী লেগেছে, তুই কাঁদছিস, তোর নয়নের জল যে আমার চরণে পড়েছে ভাই, তুই আমাকে কাঁধে থেকে নেমে দে। সখা ভাবত কানাই তাই প্রকাশ করলেন না, মনে মনে ভাবলেন শুভ এই জগতের ভার যদি আমি বহন করতে পারি সামান্য তোর ভার কি বইতে পারবো না ভাই, এই জগতের ভার যদি বইতে পারি সামান্য তোর ভার কি বইতে পারবো না। কিন্তু আমি কেন কাঁদছি জানিস ভাই, ভাই সুবল রে, আমি যে বহু ভাগ্য গুণে ছলনা করে চাতুরানি করে তোদের মতো ভক্তের চরণ বক্ষে পেয়েছি, ভক্তের চরণ বক্ষে পেয়ে যদি দুটি নয়নের জলে চরণ ধোয়াইয়ে দিতে পারি আমার যে ভগবানের ভগবন্ত জন্ম ধন্য হবে। কানাইয়ের নয়